হইলো নাকি আমরা একটু মাছের কোম্পানিকে এইখানে কিন্তু মাছে আসালি মাছে থাকার পরে সেই মাছের দিয়ে কিন্তু আমরা ঠিকঠাক করে মাকড় বুনতেছি। তো মানে এক সিজনে দুইবার কিন্তু মাকড় বোনা হইলো এই খাতে। বাসার পরে মানে ধান বুনছিলাম না, ধান বোনা বাদ দিয়ে কিন্তু মাকড় বুনছিলাম। আর মাকড় কাটে হেরে কিন্তু ঠিকঠাক মাকড় বুনতেছি। দেখেন ট্রাক্টর নিয়েছি, মাকড় কিন্তু অলরেডি বুনে হালাইছি। এই দেখেন এটা কিন্তু মাকড় বুনছি। আর এই সাইডটা আলবাও নাই, এটা কিন্তু আলবাইছে। এই দেখেন মামু কিন্তু আলবাইতেছে। মাটির মধ্যে একদম রস টস কিছু নাই। এখন বৃষ্টির ভাব হয়ে রয়েছে, যার জন্য কিন্তু তাড়াতাড়ি বললাম। এই দেখেন বৃষ্টির তামাম বার, হয়তো কোন টাইমে টপাত করে বৃষ্টি আহে, এই জন্য কিন্তু তাড়াতাড়ি করতেছি। আর এনে কিন্তু মাকই এই কিছু মোটামুটি ধান কাইটে হেরে মাকই বুনছিলাম, হয়তো আগের ভিডিওতে দেওয়াই আছে ছোটটা। আর বর্তমানে এমনি হয়েছে বর্তমানের সিজনে মোটামুটি 3 মাসের মধ্যে, 3 মাসও নাই, 2.5 মাস হইল নাকি কলা হয়ে গেছে অলরেডি। এই দেখেন প্রায় গাছের মধ্যে 2টা করে কলা আছে। আর 2টা করে কলা আইলে মোটামুটি যদি ভালো হয়, ভালো একটা ফায়দা হবো। তো দেন সন্ধ্যা হয়ে আছে, খুব তাড়াতাড়ি করলাম, মানে হারাই হারলাম না। যদি হঠাৎ বৃষ্টি আসে যার জন্য কিন্তু তাড়াতাড়ি করতেছে। মাটিতে একদমই রস নাই, খালি ধুলা ধুলা উঠলো না কেন সে বৃষ্টি আইলে হাতে আবার যদি বেশি বৃষ্টি আহে কতদিন না কতদিনে মাটি উঠাবো, যার জন্য কিন্তু বৃষ্টির আগে আমরা বুনের সেজে দিছি, বুনে হেরে আলবাই দিতেছি। আলবাওয়ার পরে তো আর টেনশন হবো না। মোটামুটি বৃষ্টি আইলেও একবার যদি পানি না বাজে তাহলে জ্বালা বই যেমনি। এই দেন আলবাওয়ার বাসটায় কিন্তু হালি গায়ে পড়ছে। হালিকে বিরাট উপকারী বস্তু, যাতে পোকামাকড় যা আছে খায় সাফা করে দিব।